নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর। আমি প্রথমেই বলে রাখি যে ভিডিওটা আজকে দয়া করে না কেটে একটু সম্পূর্ণটা দেখুন। আমার 5টা প্রশ্ন আছে, জাস্ট 5টা প্রশ্ন। সেই প্রশ্নগুলোর জবাব আমি চাই, এবং এই জবাব যদি সত্যি সত্যি দিতে পারেন তাহলে আমি কথা দিচ্ছি যে আমার এই ইউটিউব চ্যানেলে কালকে থেকে তৃণমূলের জয়গান করা হবে। অন্য কোনো দলের কথা, অন্য কোনো নেতৃত্বের কথা বলা হবে না। তো আপনারা জানেন যে গতকাল সন্দেশখালির ওপরে একটি স্টিং অপারেশন করা হয়েছে। আপনারা এতক্ষণে এটা এতটাই ভাইরাল হয়েছে যে কেউ দেখতে বাকি নেই, তাই ওই ভিডিওটা আমি আলাদা করে আর আপনাদের দেখাচ্ছি না। আমার কথা প্রসঙ্গে মাঝখানে চলে আসবে, কিন্তু আমি এই ভিডিওটা প্রসঙ্গে 5টা প্রশ্ন করব, 5খানা প্রশ্ন করব। সেই প্রশ্ন করার ক্ষেত্রে আমার প্রথম প্রশ্নটা করার ক্ষেত্রে প্রথমে একটা ছোট্ট ক্লিপিং দেখে নিন। আপনারা খালি অপেক্ষা করুন 7 দিন, আপনারা নিজের চোখে দেখবেন যে এরা কিভাবে চক্রান্ত করে সারা ভারতে বাংলাকে কুলসিত করার চেষ্টা করেছে নিজের স্বার্থ চরিতার্থ করতে। শুনলেন তৃণমূলের যিনি সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কথাটা বলেছেন। দেখুন নিচে ডেট লেখা আছে 30শে এপ্রিল, আর এই স্টিং অপারেশনটা পাবলিশড হলো 4ঠা মে। তাহলে এক সপ্তাহের মধ্যেই তো এটা পাবলিশড হলো। উনি বলেছিলেন প্রকাশ্যে আসবে। তাহলে আমার প্রথম প্রশ্ন যে এইটা কি সম্পূর্ণভাবে পরিকল্পিত স্টিং অপারেশন নয়? এটা আমার প্রথম প্রশ্ন। এবং সঙ্গে সঙ্গে অভিষেক ব্যানার্জি প্রেস কনফারেন্স করতে বসে গেলেন। আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না, প্রেস কনফারেন্সে কি বলেছেন সে ব্যাপারে আমি যাচ্ছি না। এবারে আমি একটা ছোট্ট ক্লিপিং দেখাই। মমতা বন্দ্যোপাধ্যায় উনি এই স্টিং অপারেশন নিয়ে কি বললেন, সন্দেশখালির ঘটনা নিয়ে কি বললেন, আগে একটু দেখুন। সন্দেশখালি নিয়ে ভালো নাটক তৈরি করেছিলেন। আসল তথ্য ফাঁস হয়ে গেছে। আমি অনেক দিন ধরেই আপনাদের বলছিলাম এটা পরিকল্পনা এবং বিজেপির তৈরি করা নাটক। দেখলেন, আমার এক্ষেত্রে দ্বিতীয় প্রশ্ন কতকগুলো আছে। এক, সেটা হচ্ছে আপনি সব জানতেন, তাহলে আপনার ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট আপনাকে নিশ্চয়ই খবর দিয়েছিল, তাহলে আপনি কেন কোনো রকম ব্যবস্থা গ্রহণ করেননি? কেন আপনার দুজন মন্ত্রী পার্থ ভৌমিক এবং সুজিত বসু যাদেরকে আপনি পাঠিয়েছিলেন, তারা কেন সেখানে গিয়ে ওই মহিলাদের কাছে ক্ষমা প্রার্থনা করলেন? যদি কিছু দোষ নাই থাকে, যদি অন্যায় কিছু নাই থাকে, যদি মহিলাদের এই ভিত্তিহীন অভিযোগগুলো থাকে, তাহলে তারা ক্ষমা চাইলেন কেন? আপনার পুলিশ অফিসাররা, আপনি ওখানে প্রশাসনিক ক্যাম্প বসিয়েছিলেন, সেখানে কেন এই জমি সংক্রান্ত এবং মহিলাদের নির্যাতন সংক্রান্ত মামলাগুলো পুলিশ নিল? সব আপনি জানা সত্ত্বেও যে এটা ফেব্রিকেটেড, এটা সাজানো, তৎসত্ত্বেও আপনার পুলিশ কেন নিল? এবং এই যে শাহজাহান, শিবু সর্দার এবং উত্তম, এরা কেন অ্যারেস্ট হলো? এই জবাব, দ্বিতীয় প্রশ্নের এই জবাবগুলো আপনার কাছ থেকে চাইছি। আমার 3 নম্বর প্রশ্ন, যে এই যে ভিডিওটা বানানো হয়েছে, এটা ঘটনা যেটা পরিকল্পিতই,
জানি না কি জবাব দেবেন। এই ভিডিওটা স্টিং অপারেশনটা আইপ্যাক এবং কয়েকজনের পরিকল্পনায় করা হয়েছে। তাহলে আমার তৃতীয় প্রশ্ন, যে উইলিয়াম বলে একটা চ্যানেল, এই চ্যানেলটা যেদিনকে খোলা হলো তার পরের দিনই কেন আপলোড করা হলো? তাহলে কি এই উইলিয়াম চ্যানেলটা, এটা কি শুধুমাত্র এই স্টিং অপারেশনের জন্যই খোলা হয়েছিল? এই উইলিয়াম চ্যানেলের পূর্ববর্তী কোনো ইতিহাস আছে? এই উইলিয়াম যে চ্যানেলটা, তার আইপি তার আইপি অ্যাড্রেসটা কি চেক করা হয়েছিল? এটা গেল আমার 3 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন, আপনারা একটু দেখুন একটা ছোট্ট ভিডিও ক্লিপ, তারপরে আমি প্রশ্নে আসছি। আমাদেরকে ডেকে দেখাতো যে করতে চাইবে প্রেসিডেন্টকে মারা, তুমি কি দেখাবে? তোমরা যদি অন্য পার্টিতে ভোট দিয়েছো তোমাদের মেরে দেবো। আমাদের ঘুম হয়নি। মা দুর্গাকেও দেখেছি, তিনি মা, ওষুধদের ধ্বংস করার জন্য তিনি। আমরাও সেই মা, আমরা লড়ছি যে আমাদের বাঁচার অধিকার। ভালো মন্দ মহিলা ওখানে বিচার হতো, যাদের দেখতে ভালো না তাদেরকে বাইরে বসিয়ে রাখতেন, বলতো রান্না বান্না করবে বা দেওয়া থাওয়া করবে, এটা করবে ওটা করবে, এসব বলতেন। আর যারা ভালো মন্দ মহিলা দেখতে সুন্দর তাদেরকে ভিতরে নিয়ে যেতেন, মিটিং করতেন। কি মিটিং করতেন সেটা তো আর আমরা সবাই ভিতরে ঢুকতাম না, তবে বাড়ির থেকে না গেলে বাড়ির স্বামীদেরকে এসে মারধর করতো, বাচ্চাদেরকে খুন করার ভয় দেখাতো। পার্টির লোকেরা আগে এসে দেখে যাবে যে কোন বাড়ির বউটা দেখতে সুন্দর, কে কম বয়সী। এইবার তার ঘুমকি চলে আসবে, তোমার বাড়ির বউ তুমি ছেড়ে দাও, তুমি স্বামী হতে পারো কিন্তু তোমার কোনো অধিকার নেই, নিয়ে চলে যাবে রাতের পর রাত, একদিনের জন্য না। যতক্ষণ তাদের নাম মন পড়বে ততক্ষণ তোমার কিন্তু রেহাই নেই। নিয়ে গিয়ে ওই রাখতো পার্টি অফিসে। তারপরে মানুষ দিদি সম্মানের বিচার করতে চাই, 1000 টাকা দিয়ে চাই না আমাদের লক্ষ্মী ভান্ডার, চাই না কিছু। আমরা সম্মান নিয়ে বাঁচতে চাই, আমাদের ইজ্জত নিয়ে থাকতে চাই, স্বামী সন্তান নিয়ে ভালো থাকতে চাই। দেখলেন এই মহিলাদের যে অভিযোগ, পরিষ্কার কোনো মহিলা, সাধারণ ঘরের মহিলা যারা নির্যাতিত হননি, তারা এইভাবে প্রকাশ্যে এসে মিডিয়ার সামনে কথাগুলো বলতে পারেন, এবং এই কথাগুলো সব মিথ্যা। আপনার ওই ভিডিওর দ্বারা এটা প্রমাণ হয় যে এই সমস্ত বক্তব্যগুলো সমস্ত মিথ্যা। যদি সমস্ত মিথ্যাই হয় তাহলে আপনি ব্যবস্থা নেননি কেন? আমার চতুর্থ যেটা প্রশ্ন, সেটা হচ্ছে এই ভিডিওটা যেটা প্রকাশ হয়েছে, এই ভিডিওটা কেন আপনি বলছেন না যে এই সন্দেশখালীর ঘটনায় হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ যখন এটাকে সিবিআই তদন্ত দিয়েছে, তাহলে আগামীকাল আপনি কি কথা দিচ্ছেন? এটা আমার প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন, আগামীকাল এটা কি আপনারা গিয়ে ওই আপনাদের লক্ষ লক্ষ টাকা ভিজিট নেওয়া আইনজীবীদের দ্বারা আপনারা কি হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে গিয়ে জমা করতে পারবেন? এবং এই গ্যারান্টি আপনারা দিতে পারবেন যে এই ভিডিওটা দেখিয়ে আপনারা প্রমাণ করতে পারবেন যে এই ভিডিওটা ফেব্রিকেটেড নয়, ডক্টর নয়? আমার 5 নম্বর যেটা প্রশ্ন, এবং তার মধ্যেই আমি দেখাবো একটা সাংঘাতিক ক্লিপিং। 5 নম্বর প্রশ্নটা হলো যে সিআরপিসি 164 অর্থাৎ বিচারপতির কাছে গোপন জবানবন্দি দেওয়া,
সেখানে এক মহিলা নির্যাতনের কথা স্বীকার করেছিলেন গোপন জবানবন্দি দিয়ে বিচারপতির কাছে। তাহলে সেই মহিলাকেও এই স্টিং অপারেশনে আনা হয়েছিল। উদ্দেশ্য কি সৎ ছিল ভিডিও করার? এবারে আমি আপনাদের যে জিনিসটা দেখাবো, ছোট্ট ক্লিপিং। এই ভদ্র মহিলা ভিডিও ক্লিপিংটা পাবলিশড হয়ে যাওয়ার পরে কেন উনি ওই স্টিং অপারেশনে তাদের শেখানো বুলিগুলো বলেছিলেন, সেইটা উনি কি বলছেন একবার শুনে নিন। সম্পূর্ণ ওরা বাইরের থেকে এসে ছদ্মবেশে এসে আমাদেরকে বিভিন্ন রকম প্রলোভন দিয়ে, টাকার প্রলোভন দিয়ে ওরা এইভাবে ইয়ে করছে। এটা টিএমসির লোক। আমার নাম শুনলেন, গতকালও গিয়ে বারাসাত কোর্টে আরেকজন মহিলা গোপন জবানবন্দি দিয়ে এসেছেন। তাহলে এই মহিলারা মিথ্যা আর আপনার ভিডিওটা সত্যি? আমি এই 5টা প্রশ্ন রাখলাম আপনার কাছে, জবাব যদি পাই এবং যদি এটা প্রমাণ হয় যে এই ভিডিওটা সত্য, তাহলে সেই দিন থেকে আমার এই ক্ষুদ্র ইউটিউব চ্যানেল শুধুমাত্র তৃণমূলের জয়গান করবে, অন্য কোনো দল বা অন্য কোনো নেতার নয়। আমি শেষ করব বিরোধী দলনেতার এই প্রসঙ্গে বক্তব্য দিয়ে। আপনাদের কাছে খালি এইটা দেখানোর আগে বলবো, যারা ভিডিওটা এখনো সাবস্ক্রাইব করেননি তারা ভিডিওটা সাবস্ক্রাইব, আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করবেন, যাতে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন আসে। আজকে এইটুকুই বললাম, নমস্কার, আবার দেখা হবে পরবর্তী এপিসোডে। It's a manufacture by the কয়লা ভাইপো। কয়লা ভাইপো আইপ্যাকের প্রতীক জৈন এবং কমাল বলে একজন পোর্টাল চালায়, আগে একটা ইলেকট্রনিক্স চ্যানেলে ছিল। এরা মিলে এটা করেছে, খাবে না। গঙ্গাধর কয়াল ইতিমধ্যে সিবিআই ডাইরেক্টরকে লিখিত কমপ্লেন করে দিয়েছেন মেলে, এবং তিনি সিবিআই অফিসে যাচ্ছেন। কলকাতা পৌঁছে গেছেন, সিবিআই অফিসে যাচ্ছেন ভাইপোর বিরুদ্ধে অভিযোগ করার জন্য। পুরো বিষয়টা নিয়ে আমরা অনেক দূর যাব। এটা কি সাজানো হয়েছে ভিডিওটা? পুরোপুরি ন্যালাফাইড ইন্টেনশন থেকে করা হয়েছে। সন্দেশখালীর লড়াইয়ের মুখ হচ্ছে মহিলারা, পীড়িতরা। একটা পীড়িত মহিলা বা প্রায় 379টার মতো কমপ্লেন হয়েছিল কিছু পুলিশের কাছে। পরে আইনজীবী প্রিয়াঙ্কা টেবরিয়ালের নেতৃত্বে যে টিম গেছিল, হাইকোর্টের টিম, তাদের কাছে, পুলিশের কাছেও বহু অভিযোগ হয়েছে। এবং তৃণমূল দাবি করেছে যে 239টা জমি তারা ফেরত করিয়েছে। পুলিশ নিজে 3টে রেপ এবং মলেস্টেশনের এফআইআর ট্রিট করেছে। তাহলে সব কি মিথ্যা? এটা নির্বাচনে হারবে বলে এই জিনিস করে